নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে চলে এলাম। তো আশা করছি ভালো লাগছে গল্পগুলো, ভালো রেসপন্স পাচ্ছি। তো এইভাবে আমাকে সঙ্গ দেবেন আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য, হাসি খুশি থাকার জন্য। তো যাই হোক, আমরা যা কিছু করি নিজেদের আনন্দের জন্য, মজার জন্য এবং একটু ভালো থাকার জন্য। তো তো তার মধ্যে এটা একটা অঙ্গ, হাসি খুশি থাকা। তো যে যেমনভাবে হাসি খুশি থাকতে পারে। তো আমি যে গল্পগুলো বলি সেই গল্পগুলো শুনেও অনেকে মজা পায়, খুব খুশি থাকে, তার মতামত জানান, আমার ভালো লাগে। তো আজকে নতুন একটা গল্প নিয়ে এসেছি। সেই নতুন গল্পটা হচ্ছে এই রকম যে একটা নদীর ধারে একটা বিশাল বড় বটগাছ ছিল, আর তার পাশেই একটা মন্দির ছিল। তো সেই বটগাছে একটা শুক পাখি থাকতো। তা সে অনর্গল কুহু 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 করে ডেকে যেত, তার মধুর স্বরে কুহুতান করে যেত। তো সেই এই নদী থেকে সেই মন্দিরের পুরোহিত স্নান করে শুদ্ধ হয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। এমন সময় শুক পাখিটা ডেকে উঠেছে রোজকার মতো। এখন পুরোহিত মশাই আনন্দে আত্মহারা হয়ে গেছেন। খুব ভালো লেগেছে কি না, শুক পাখিটা বলছে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। পুরোহিত সেটাই শুনছেন। শুক পাখি আপন মনে ডেকে যাচ্ছে, আর পুরোহিত সেটাই মনে করছেন যে ওনার কানে আসছে হরে কৃষ্ণ রাধা। উনি শুক পাখিকে একবারে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে যে আজকের দিনটা আমার বড্ড ভালো যাবে, শুক পাখির মুখ থেকে হরে কৃষ্ণ রাধা শুনলাম, বাবা বাবা বাবা, ভালো থাকো ভালো থাকো বলে সে মন্দিরে পুজো দিতে চলে গেলেন। তার কিছুক্ষণ পরেই সেই গাছের তলা দিয়েই একজন কুমোর যাচ্ছেন, অর্থাৎ মাটির জিনিসপত্র যিনি তৈরি করেন সেই কুমোর যাচ্ছেন। তার গাড়ি ভর্তি মাটির পাত্র জিনিসপত্র আছে। সে তখন শুনছে, ও তো একভাবে গেয়েই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে শুক পাখি। তো উনি এখন শুনছেন যে হাঁড়ি কলসি নাদা, হাঁড়ি কলসি নাদা, হাঁড়ি কলসি নাদা। নাদা মানে হচ্ছে মাসলা বা ম্যাসলা, যেই পাত্রে আমরা গরুকে জাবনা দিই, বিচুলি ফিচুলি দিই কেটে কুটে, সেই খাবার দিই, সেইটাকে নাদা বলে, আমরা মাসলা বলি। উত্তরে আমার বনগাঁয় কয়েকজন আত্মীয় আছে, তাদের ওখানে গিয়ে শুনেছি ওটাকে নাদা বলে। উনি শুনছেন হাঁড়ি কলসি নাদা, হাঁড়ি কলসি নাদা। সেও আনন্দে আত্মহারা, বাবা বাবা, আজকে শুক পাখির মুখ থেকে আমি আমার ব্যবসার জিনিসপত্রের নাম শুনেছি, আজকে আমার একটা জিনিসও বাড়ি ফিরবে না, সব বিক্রি হয়ে যাবে, বাবা বাবা বলে সে শুক পাখিকে আশীর্বাদ করতে করতে সেখান থেকে চলে গেল। তার কিছুক্ষণ পরে সেখান থেকে একজন যাচ্ছে পশু ব্যবসায়ী, অর্থাৎ ছাগল গরু এইসব কেনা বেচা করে। শুক পাখি তখনও ডেকে যাচ্ছে, কিন্তু তিনি শুনছেন যে শুক পাখি বলছে যে কি ছাগল গরু গাধা, ছাগল গরু গাধা, ছাগল গরু গাধা। তিনিও ভীষণ আনন্দিত শুনে, তিনিও ভীষণ আনন্দিত শুনে যে বাবা বাবা, শুক পাখির মুখ থেকে আমার ব্যবসার কথা শুনছি, তাহলে তো আমার আজকে কপাল খুলেই গেল। শুক পাখি যখন বলছে ছাগল গরু গাধা, তাহলে তো বিশাল ব্যাপার, আমার আজকে ব্যবসাটা খুব ভালো যাবে বলে সেও আনন্দে আত্মহারা হয়ে একেবারে ডগমগ হয়ে শুক পাখিকে আশীর্বাদ করতে করতে চলে গেল। এই হলো ঘটনা। এখন মোদ্দা কথা কি, আমাদের একটা কথাই আছে যে বাঁশি বাজে আপন তানে, যার কান যেমন সে তেমন শোনে। যার কান বা মন যেমন সে তেমন শোনে, তাই না? তাহলে মোদ্দা কথা হচ্ছে আমাদের মানসিকতা, আমাদের দেখার দৃষ্টিকোণ, কিভাবে দেখব, কিভাবে সেটাকে বিশ্লেষণ করব,
ভালোর দিকে, সেইটাই আমাদের দেখার বিষয়, বিবেচ্য বিষয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক অনেক ধন্যবাদ।